তো করে বলে উঠলেন, এ কি আপনারা না নবগ্রামের ভক্ত সমাজ? কেন এসেছেন? কি চাই আপনাদের? বাঞ্ছারাম, আমি জানি তুমি বড় দুঃখী। কেন জানো বাঞ্ছারাম? যে ছোটতে নিজের বাবা মাকে হারায় তারাই জানে পিতামাতার হারানোর কি যন্ত্রণা, কি বেদনা। এ কি আপনারা কাঁদছেন? কেন কাঁদছেন জানো বাঞ্ছারাম? তোমার বয়স যখন মাত্র 2 বছর, ওই 2 বছর বয়সে তুমি তোমার মাকে হারিয়েছ। মাকে হারানোর পর যখন তুমি পিতার কাছে বড় হতে থাকলে, জানো বাঞ্ছারাম, তুমি কয়েক বছর পর তুমি তোমার পিতাকেও চিরকালের জন্য হারিয়ে ফেললে। তুমি কেঁদো না বাঞ্ছা। আজ আমরা এসেছি চিরকালের জন্য, চিরদিনের জন্য, তোমার দুঃখটা নিবৃত্তি করবার জন্য। কি করবেন আপনারা? আমরা ভেবেছি মথুরার বাজার থেকে 2টি বিগ্রহ কিনে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করব। নিত্য নৈমিত্য তুমি ভগবানকে সেবা দেবে, আর সেই ভগবানের সেবা অর্জিত প্রসাদ আমরা মহা আনন্দে সেবা পাব। এ কি বাঞ্ছারাম, তুমি কাঁদছো জি? কাঁদবো না? কি বললে? আমার মন্দিরে ভগবান নেই? আমার মন্দিরে ভগবান নেই? ওগো, যে মন্দিরে তুমি ভগবান দেখছো না, ও মন্দিরে তো কোনোদিন ভগবান থাকে না। এ কি বলছো বাঞ্ছা? হ্যাঁ গো, ভগবান থাকে তো ভক্তের হৃদয় মন্দিরে। নবগ্রামের না তোমরা ভক্ত সমাজ? তোমরা সব জানো, আর এটা জানো না ভগবান থাকে ওই প্রাকৃত জগতের মন্দিরে নয়, ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে। শুনে দেখো, ব্রজের ব্রজেন্দ্র নন্দন যদি সত্যই থেকে থাকে, যেদিন নিজে থেকে আমার কাছে ধরা দেবে, আমি কথা দিলাম আপনাদের দয়া করার প্রয়োজন নেই। ওই ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে আমার মন্দিরে চিরকালের জন্য প্রতিষ্ঠা করব, করব, করব। কথা দিলাম, আমি কথা দিলাম। আজ নবগ্রামের মাটিতে দাঁড়িয়ে ব্রজের ব্রজেন্দ্র নন্দন সত্যই যদি থাকে, যেদিন আমাকে নিজে থেকে ধরা দেবে, সেদিন আমি তাকে আমার মন্দিরে প্রতিষ্ঠা করব। মনে রাখবেন সমবেত ভক্ত মণ্ডলী, বিশ্বাস যদি অটুট হয়, ভগবান তার কাছে আসতে বাধ্য। আপনারা বলেন না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। আমি আপনাকে কথা দিয়ে গেলাম, আপনি বিশ্বাস করে যদি কোনোদিন বাঁশ বাঁশ বলতে থাকেন, ওই বাঁশ বাঁশ বলতে বলতে না বিশ্বাসের জোরে একদিন বাঁশরিওয়ালার দর্শনে পেয়ে যাবেন। এটাই হলো ভক্তির প্রতি ভগবানের বিশ্বাস। জানেন মায়েরা, শুধু দামি প্রসাদ দিলে ভগবান তাকে সন্তুষ্ট করে না। শুধু দামি দামি প্রসাদ দিলে ভগবান তাকে কৃপা করে না। তার প্রমাণ দিয়েছেন একদিন নারদ মুনি। বলেছিলাম বৈকুণ্ঠপতি নারায়ণ, নারায়ণের চরণের সম্মুখে দিয়ে নারদ মুনি আজ অঝর নয়নে কাঁদছে। অন্তর্যামী অন্তরে জানতে পেরে নারদকে ডেকে বলে উঠলেন, নারদ, এ কি নারদ, তুমি কাঁদছো কেন? দয়াময়,
আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি এ জগতে ভক্তদের কথা ভেবে। কেন নারদ? কারণ দয়াময়, তুমি তো এই জগতে তোমার ভক্তের সবার ঘরে ধন দাওনি। যাকে তুমি দিয়েছ ধন, তাকে দেওনি তুমি মন। আর যাকে দিয়েছ মন, তার থেকে কেড়ে নিয়েছ তুমি ধন। দেখবেন, যার ধন আছে না, টাকা আছে, ভগবানের দেওয়ার জন্য তার মন নেই। মন যে ভগবান কেড়ে নেই। আর যার ভগবানের দেবার জন্য মন আছে, ভগবান তার কাছ থেকে ধন কেড়ে নিয়েছে। দয়াময়, এই জগতে তো তুমি সবার টাকা দাওনি। তুমি নাকি রাজভোগ বড় ভালোবাসো। রাজভোগ যদি ভালোবাসো, এই জগতে সকল ভক্তের রাজভোগ কেনার টাকা তো তুমি দাওনি। দয়াময়, যাকে তুমি রাজভোগ কেনার অর্থ দাওনি, সে তোমাকে রাজভোগ দেবে কেমন করে? আচ্ছা দয়াময়, সে যদি না তোমাকে রাজভোগ না দিতে পারে, তবে কি তুমি তাকে কোনোদিন কৃপা করবে না? অন্তর্যামী প্রভু নারায়ণ বলে উঠলেন, নারদ, কে বলেছে আমি তাকে কৃপা করব না? ভক্তের কাছে যদি না রাজভোগ থাকে, যদি এক মুষ্টি আতপ চাল দিয়ে আমাকে ডাকে, আমি তাতেই ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যাই। নারদ মুনি বলে উঠলেন, দয়াময়, সেই ভক্ত যদি অতি দরিদ্র হয়, তার কাছে যদি না এক মুষ্টি আতপ চাল না থাকে, তবে সে তোমাকে কি দিয়ে ডাকবে? বলো না নারদ, সেই ভক্তের কাছে যদি না এক মুষ্টি আতপ চাল থাকে, যদি একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র দিয়ে আমাকে ডাকে, সেই ভক্তের আসতে হয় না আমার কাছে, আমি চিরকাল চলে যাই সেই ভক্তের কাছে। একি নারদ, তুমি যে চুপ করে গেলে, কিছু বলবে? দয়াময়, সেই ভক্তের কাছে যদি না তুলসী পত্র না থাকে, তবে সে তোমাকে কি দিয়ে ডাকবে? শুনবে না? সেই ভক্তের কাছে যদি না তুলসী পত্র না থাকে, সে যদি দু ফোঁটা গঙ্গার জল দিয়ে আমাকে ডাকে, আমি তাতেই ভক্তের প্রতি সন্তুষ্ট। ভক্ত এই জগতে বড় চালাক হয় বাবা। নারদ যে বড় ভক্ত, এত চালাক, ভগবানকে বলছে, দয়াময়, সেই ভক্তের কাছে যদি না দু ফোঁটা গঙ্গার জল না থাকে, এই যে তুমি বললে না, সে যদি গঙ্গার জল দিয়ে ডাকে, তুমি তাকে তার প্রতি প্রতিষ্ঠ হও, তবে তার কাছে যদি গঙ্গার জল না থাকে, এখানেই অন্তর্যামী একটু মৃদু হেসে উঠলেন। নারদ, এগিয়ে দিয়ে তাহলে তুমি হাসছো? হাসবো না? তোমার কথা শুনে আমার হাসি লাগছে। কেন জানো? কে বলেছি আমার ভক্তের কাছে গঙ্গার জল নেই? ওগো, সবার আগে আমি যে আমার ভক্তকে গঙ্গার জল দিয়ে রেখেছি। যার একদিকে বয়ে গঙ্গা আর একদিকে বয়ে যমুনা, যেটি হলো আমার ভক্তের দুটি নয়ন। হরি হরি, তুমি বড় বোকা নারদ গো, উলু ধ্বনি হরি হরি বল। আমি যে দিয়েছি ভক্তের দুটি নয়ন, এক চোখে গঙ্গা এক চোখে যমুনা, আমি দিয়েছি নারদ গো। শুনো নারদ, সেই ভক্তের কাছে যদি না রাজভোগ না থাকে, লাগবে না আমার আতপ চাল, লাগবে না তুলসী পত্র, লাগে দু ফোঁটা গঙ্গার জল। আর গঙ্গার জলটা হলো ভক্তের নয়নের জল। হরি বল হরি বল হরি বল। যেই নাই কথার উত্তরটা পেলেন, নারদ মুনি তড়া করে গিয়ে নারায়ণের চরণ জড়িয়ে ধরে বলে উঠলেন, কে জানে তোমার। গান হলো জ্ঞান বাবা,
গান কিন্তু মানুষের চৈতন্য ফিরিয়ে দেয়। আপনার আমার মনের ভাষা নিয়ে গান লেখা। বলছে কে জানে তোমার কোথায় তোমার ঘর। ভগবানের ঘর কোথায় কেউ বলতে পারে আজ অব্দি? ভগবান যদি মনে করে কারোর করে ঘর আলো করে দিতে পারে, পারে না। আর ভগবান যদি মনে করে না কারোর রাজ অট্টালিকা অন্ধকার করে দিতে পারে। কে বা তোমার আপন দয়াময়, কে বা তোমার নিতাই গৌর হরিব। কি জানে তোমার কোথায় তোমার ঘর? বলো দয়া, কি বা তোমার আপন দয়া, কি বা তোমার কে জানে তোমার কোথায় তোমার ঘর? কে বা তোমার আপন দয়া, কে বা তোমার ভক্তি অঞ্জলি দিলাম তব পাই দয়া। দয়াময়, ভক্তি অঞ্জলি দিলাম তব পাই। তুমি মোর আপন দয়া, আমার আর তো সবই মনে রাখবেন মায়েরা, যতই টাকা, যতই সংসার, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্রকে ভালোবাসুন, ভগবান ছাড়া আপনার কেউ দেখবে না। अरे क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, हरि नाम का प्यारा बचले बंदे, फिर पीछे तू आएगा। হ্যাঁ, क्या लेके आया जग में, এই জগতে আপনি কি নিয়ে এসেছেন? क्या लेके तू जाएगा, কিছু নিয়েও যেতে পারবেন না। হরি নাম কা প্যারা বাঁচলে বন্দে, হরি নামটা একবার ভোজে দেখো ভাই, একবার নয় বারবার, ফের পিছে তু আয়েগা। আসতে আপনাকেই হবে। যতই কালী দুর্গাকে ভালোবাসুন, শেষের দিনে আপনাকে বলতেই হবে বলো হরি, বলো হরি, বলো হরি। হরি ছাড়া জগতের আমাদের আর কেউ নাই। তাই আমাদের নারায়ণে যদি সব হয়, একটু নারায়ণের নামটা বলা যাবে? চলুন না, এই বিপদ ভঞ্জন নারায়ণ আমাদের রক্ষা করতে পারে। তাই একসাথে সবাই দুটি বাহু তুলে করে করতালে দিয়ে বলুন নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। উলুধ্বনি নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। সবাই মিলে তালি দিয়ে নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। সুখে দুঃখে তুমি, সুখে দুঃখে তুমি আছো নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। ও গো নারায়ণ, ও গো নারায়ণ, ও নারায়ণ, তালি দিয়ে নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। নারায়ণ ধ্রুব শক্তি, নারায়ণ পরম ভক্তি, নারায়ণ। সবাই মিলে উলুধ্বনি দিয়ে একসাথে নারায়ণ নারায়ণ হে নারায়ণ, হে নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ। প্রেম সে বলিए বৈকুণ্ঠী পথি প্রভু নারায়ণ কি জয় হো।
এই বিপদ ভঞ্জন মধুসূদন তিনি হলেন স্বয়ং নারায়ণ। তিনিই পারে সংসার ঘোর কলি থেকে, সংসার ঘোর বিপদ থেকে একমাত্র রক্ষা করতে। যদি আপনার এই বাঞ্ছারামের মতো হৃদয়ে বিশ্বাস থাকে না, ভগবান আপনি অবশ্যই পাবেন। বিশ্বাস ছিল বাঞ্ছারামে, এই বিশ্বাসের জোরে ভগবান মনে মনে ভাবছে বাঞ্ছা। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্যি নাই সেই বাঞ্ছা স্ফুরে। ভক্ত যদি মন থেকে কিছু চায় আর আমি ভগবান হয়ে সেটা না দিয়ে থাকতে পারি, বেশ তুমি যখন চাইছো বাঞ্ছারাম, ভগবান নিজে থেকে ধরা দিলে তবে তুমি মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করবে। আমি কথা দিলাম আমি নিজে থেকে তোমাকে ধরা দেবই দেব। ভগবান যা বলে কথাও রাখে মায়েরা। বেশি সময় নিলেন না ভগবান। প্রত্যেক দিনের মতো আজও বাঞ্ছারাম হাতে করতালটি নিয়ে কৃষ্ণ নাম করতে করতে ওই কারতীয় নদীর জলে স্নান করতে চলেছে। আর নদীর জলে স্নান সেরে তিনি আসবে কোথায়? মন্দিরে ভগবানকে প্রার্থনা জানাবার জন্য। আজও করতালটি নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কোথায়? কারতীয় নদীর জলে। একসাথে আমরাও কৃষ্ণ নাম গাইব, দুটি বাহু তুলে হাত তুলে কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে বৃন্দাবনে, বৃন্দাবনে। বাঞ্ছারামের সাথে একসাথে কোথায় যাব? চলো চলে চলে, হাতটা তুলে তালি দি একসাথে হরি হরি বল, একসাথে তালি দি উলু ধ্বনি। সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। মনের জ্বালা ঘুরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা ঘুরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সব বৃন্দাবনে যায়। সবাই মিলে বাহু তুলে গাইব কৃষ্ণ নাম, না 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 কৃষ্ণ বলে বাহু তুলে তালিন্দা বলে চলো চলে উলু ধ্বনি হরি হরি বল। নামে আছে শুধু শান্তি, তুলে যাবে মনের যত ক্লান্তি। ও হো হো, এই নামে আছে শুধু শান্তি, বলো বলো, উঠে যাবে মনের যত শান্তি। ও হো হো। একটা কথা বলবো মায়েরা, এই যে আমি বললাম এই নামে আছে শুধু শান্তি, আচ্ছা সত্য করে বলুন এই নামটা যখন গান গাইছেন 1 মিনিট হলেও আপনারা আনন্দ পান? তাহলে ভেবে দেখুন 1 মিনিট হরিনাম করে যেতে এত আনন্দ পান, সারা জীবন যদি হরিনাম করেন তাহলে কত আনন্দ পাবেন। চেষ্টা করবেন সংসারের মধ্যেও কৃষ্ণ নামটা গাইতে হবে, কারণ এ নামে সব হয়। এ নামে বোবাই কথা বলে, বলে গো এ নামে পাথর ভাসি জলে হরি বল। এই নামে বোবাই কথা বলে গো, এই নামে পাত্র ভাসে জলে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। সবাই মিলে বাহু তুলে গাইব যে কৃষ্ণ নাম, নাম
তালি দিয়ে একসাথে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে উলুধ্বনি চলো চলে বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ নাম গাইতে গাইতে ভক্ত বাঞ্ছারাম পা দিন পা করে যখন কারতীয় নদীর জলে নামলেন, কালো মেঘে ঢেকে গেল আকাশ বাতাস, কালো মেঘের বুক থেকে ছুটে আসছে সূর্যপা। মহা দুর্যোগের মধ্যে ভক্ত বাঞ্ছারাম নয়নের জলে চিৎকার করে ডেকে উঠলে, হে কৃষ্ণ গিরিধারী ও গো করুণা তুমি করুণা চমকে উঠলেন ভক্ত বাঞ্ছারাম। কি প্রত্যেক দিন আমি কারতীয় নদীর জলে স্নান করি, আমি আমার মন্দিরে গিয়ে আমার গিরিধারীকে ডাকি, কোনোদিন তো এমন হয় না, কোনোদিন তো কালো মেঘে ঢেকে যায় না, কোনোদিন তো এমন ঝোড়ো হাওয়া ওঠে না, কোনোদিন তো বজ্রপাত ওঠে না, কোনোদিন তো মহা দুর্যোগের মধ্যে আছে ভক্ত না। আজ হেসে উঠলেন, বুঝেছি গিরিধারী, বুঝেছি তুমি আমার ভয় দেখানোর চেষ্টা করছো। আমি জানি এটা নিশ্চয়ই তোমার কোনো মায়া, এটা নিশ্চয়ই তোমার কোনো খেলা। মনে রাখবেন মায়েরা, যারা প্রকৃত ভক্ত হবে না বাবা, তারা কোনোদিন দুর্যোগকে দেখে ভয় পাবে না, কারণ তারা জানে যেখানে দুর্যোগ সেখানেই তো আমার ভগবানকে পাবার সুযোগ। আপনাদের আজ মানব জীবন ধন্য হয়ে গেল কেন জানেন? কবে কোন দিন কীর্তন শুনেছেন আমি জানি না, তবে এই দুর্যোগকে মাথায় নিয়ে, বৃষ্টিকে মাথায় নিয়ে যে ভগবানের নাম শুনছেন, এতেই ভগবান আপনাদের কৃপা দিতে বাধ্য। ভক্তের বাঞ্ছারামের মনে এত বিশ্বাস দেখে ভগবান আর থাকতে পারলেন না। মহা দুর্যোগের মধ্যে কে যেন সুমধুর কণ্ঠে কারতীয় নদীর জলের অতুল গর্ভ সিন্ধু দিয়ে সুমধুর কণ্ঠে ডেকে উঠলে, কে বলো তুমি কে? আমি এখানে বাঞ্ছা আমি এখানে তুমি কেঁদো না বাঞ্ছারা, আমি এখানে বাঞ্ছা কে কে ডাকছে? কে গো তুমি? এমন করে দুর্যোগের দিনে আমাকে বাঞ্ছা বাঞ্ছা বলে ডাকছো। বাঞ্ছারাম, তুমি আমাকে চিনবে না, আমি কে জানো? আমি হলাম এই বৃন্দাবনে বৃন্দাবনে এক প্রাচীন বিগ্রহ, বিগ্রহ নাম আমার বিন 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 বিনোদ। হ্যাঁ আমি বিনোদ, কিন্তু বিনোদ তুমি কোথায় গো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বিনোদ। বাঞ্ছারাম, তুমি তো আমাকে দেখতে পাবে না, আমি কোথায় আছি জানো? যে কারতীয় নদীর জলে তুমি প্রত্যেক দিন স্নান করো, সেই কারতীয় নদীর জলের অতল গর্ভ সিন্ধু মাঝে আমি বিগ্রহরূপী ভগবান লুকিয়ে। বাঞ্ছারাম, তুমি চেয়েছিলে না যেদিন ভগবান নিজে থেকে তোমার ধরা দেবে, সেই দিন তুমি তোমার মন্দিরে প্রতিষ্ঠা করবে? নাও, আজ আমি তোমাকে নিজে থেকে ধরা দিলাম, এবার তো তুমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করো।
একই বাঞ্ছারাম তুমি চুপ করে গেলে। দয়াময়, তুমি আমার মন্দিরে প্রতিষ্ঠা হবে এটা যে আমার সৌভাগ্যের ব্যাপার, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, আমার মন্দিরে প্রতিষ্ঠা হবার পর আমি ক্ষীর স্বর নবনী ব্যঞ্জন যা তোমাকে দেব তুমি তাই সেবা করবে। ভগবান বলে উঠলেন, বাঞ্ছা তা কি করে হয় বাবা? আমি যে এক পাথরের বিগ্রহ, আর পাথরের বিগ্রহ হয়ে কোনোদিন কি খেতে পারি? ভক্ত বলে উঠলেন, কি বললে বিনোদ, তুমি পাথর? সত্য করে বলো তো, সত্যই যদি তুমি পাথর হবে, তবে পাথর হয়ে এতক্ষণ কথা বললে কি করে? যে পাথর হয় সে তো কথা বলতে জানে না, যে কথা বলতে পারে সে নিশ্চয়ই খেতেও পারে। আমাকে কথা দাও বিনো, আমার মন্দিরে প্রতিষ্ঠা হবার পর, হতে পারি আমি গরিব, আমার মন্দিরে প্রতিষ্ঠা হবার পর তোমার বদলে ক্ষীর স্বর নবনী ব্যঞ্জন যা দেব তুমি হাসি মুখে তাই সেবা করবে, করবে, করবে। কথা দাও বিনো, কেঁদো না, মানছে না। হেরে গেলাম আমি ভক্তের কাছে, আমি কথা দিলাম বিনোদ, তোমার এই মন্দিরে প্রতিষ্ঠা হবার পর আমি হতে পারি পাথরের ভগবান, নাম আমার বিনোদ, তুমি যাই দেবে আমি হাসি মুখে তাই সেবা করবই করব। এবার তো আমার জলে থেকে তুলে তোমার মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো। কারতীয় নদীর জল থেকে তুলে বিগ্রহরূপী ভগবানকে আজ প্রতিষ্ঠা করলেন সেই নবগ্রামে বাঞ্ছারামের মন্দিরে। প্রত্যেক দিন নিত্য নৈমিত্য তাকে সুন্দর করে সাজান, আর সাজিয়ে তবে ভগবানকে সেবা দেন। আজও বিনোদকে বসিয়ে মনির মতো সাজাচ্ছে। কেমনভাবে? সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনী। উলুধ্বনি হরিব, মন ফুল চন্দনে প্রেম কি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম আখি বন্ধনী। মন ফুল চন্দনে প্রেম কি বন্ধনে, শ্রীমতী যে পূজারিণী আজ বিনোদ সাজো মোহন। উলুধ্বনি হরি হরি সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। জানো বিনোদ, সবাই বলে তুমি প্রাকৃত জগতের মন্দিরে থাকো, কিন্তু আমি তো জানি তুমি থাকো ভক্তের হৃদয় মন্দিরে। তাই তোমাকে কি বলে জানো? অন্তর দেবতা। এবার ধরো মুরতি, অন্তর দেবতা। তারাও বিনোদ এবার ধরো মূরতি, অন্তর দেবতা। তিনি হলেন অন্তরের ভগবান, প্রত্যেক জীবের মাঝে তিনি বিরাজমান। তাই তো অন্তরে ভগবান,
এবার ধরো মূরতি অন্তরু দেবতা এবার ধরো মূরতি প্রেমের প্রদীপে তোমায় করিব আরতি প্রেমের প্রদীপে তোমায় করি গো আরতি। ভগবানকে পেতে গেলে কি করতে হবে জানেন? ভগবানকে পেতে গেলে রাধার মতো ভালোবাসতে হবে, তাকে পেতে গেলে মীরার মতো কাঁদতে হবে, তাকে পেতে গেলে সুদামার মতো বন্ধু হতে হবে, তাকে পেতে গেলে প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে হবে। অন্তর দেবতা এবার ধরো মূরতি অন্তরু দেবতা ধরো মূরতি প্রেমের প্রদীপে তোমায় করি গো আরতি। প্রলয়ের বিলাসী চরণে দাসী প্রলয়ের বিলাসী চরণের দাসী নব নব সাজে তুমি আজো তাই আমরা বিনোদের মতো আজও গাইবো, আজও বলবো সাজো মোহন তুমি সাজো উলুধ্বনি সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ মোহন তুমি সাজ। এমনভাবে নিত্য নৈমিত্য প্রত্যেক দিন বিনোদকে সাজায়। অমায়েরা বিনোদকে সাজিয়ে ভগবানকে সেবা দেয়, আর সেই ভক্তের হাতে পাথরের ভগবান সব খায়। অপরাধ নেবেন না, জানি অনেক রাত হয়েছে, হ্যাঁ, তবে ধৈর্য ধরে বসুন, বেশি সময় নেই, ভগবানের বিয়েটা দিয়ে তবে যান, তাই না? তবে মায়েরা, আজ ভক্তের হাতে ভগবান যখন সেবা করছে, আচ্ছা ধরুন আজকের কীর্তন শোনার পর যদি আপনারা কানে শোনেন আপনার ওই মন্দিরের মা ভক্তের হাতে প্রসাদ সেবা করছে, যা দিচ্ছে মাটির মূর্তি তাই খাচ্ছি, আপনারা কানে শোনার পর কি করবেন? দেখতে যাব। মনে হবে না যে কেমন খাচ্ছে, একটু দেখে আসি? হ্যাঁ, আজ তাই হয়েছে বৃন্দাবনের তরাস জেলায় সেই নবগ্রামে। সেই নবগ্রামের জমিদার ছিলেন বনমালী রায় বাহাদুর। বনমালী রায় বাহাদুর তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়াকে ডেকে বলছে, লক্ষ্মীপ্রিয়া, স্বামী শুনেছ আমারই রাজত্বে এই নবগ্রামে এক ভগবান এসেছে যার নাম বিনোদ। চলো না, ভগবান পাথরের বিগ্রহ হয়ে ভক্তের হাতে নাকি ক্ষীর স্বর নবনী সেবা করছে, তাকে তো এত ডাকলাম পেলাম না, এটা দর্শন করাও যে ভাগ্যের প্রয়োজন, চলো দর্শন করে আসি। লক্ষ্মীপ্রিয়ার কথা শুনে লক্ষ্মীপ্রিয়া বলে উঠলেন, স্বামী আমাদের তো একা গেলে হবে না, ভুলে যেও না আমার ঘরে আমার একটা ছোট্ট 12 বছরের কন্যা আছে। ও মায়েরা, এই জমিদারের একটা ছোট্ট 12 বছরের কন্যা ছিল যার নাম রাধা। নিতাই গৌর হরি বল। এই সেই রাধা, যে রাধা ছিল বৃন্দাবনে বৃষভানু কন্যা রাধা, হরি বল হরি বল। আজ হয়েছে কলিযুগে তরাস জেলার জমিদারের কন্যা রাধা। আহা, তাই ছোট্ট রাধাকে নিয়ে আর স্ত্রীকে সঙ্গে নিয়ে পালকি করে চলেছে নবগ্রামে বিনোদী দর্শনে। এই কে আছে, তারা করে পালকি বার করো। এই পালকি করে চলেছে সেই বিনোদীর দর্শনে। একবার উলুধ্বনি জয়ের ধ্বনি সবাই মিলে, জমিদার বাবু চলেছে, পালকি চলে গো জোরে উলুধ্বনি। পালকি চলে গো
পালকি চলে ভুল হোনা পালকি চলে ওই দেখা যায় পালকি চলে এ পালকি চলে পালকি চলে হরি হরি বল। দুর্গম গিরিকান্তার মোড়া দুস্তর পাড়াবার পাড়াবার লক্ষ্মীতে হবে রাত্রি নিশীত যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার মোড়া দুস্তর পাড়াবার পারাপার লক্ষ্মীতে হবে রাত্রি নিশীত যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পদ মাঝি বল জোয়ান হও আগুয়ান এ পালকি চলে পালকি চলে পালকি চলে গে উলু ধরি পালকি চলে পালকি চলে ভুলে হোনা পালকি চলে ভুলে হোনা পালকি চলে ও বেহারা চল বেহারা পালকি চলে চলে গেলে পালকি চলে আরে নামা নামা কেন কি হয়েছে রাজামশাই পালকি এসে দাঁড়ালো। চলে এসেছে কোথায় এলো মায়েরা? এই আপনারা সাইড দেন, ওদেরকে রাস্তা দেন, সাইড দেন। ওদিকে না আর এখানে নয়, জমিদার বাবু এসেছে তো, হরি আপনারা পিছনে তাকাচ্ছেন। জমিদার বলে কথা নবগ্রামে যখন জমিদারের পালকি এসে দাঁড়ালো, বলি সরো সরো সরো, জমিদার এসেছি। এই জমিদার বাবু যখন আসলেন, বিনোদের মন্দিরের সম্মুখে দুটি আসন পাতা হলো। আর দুটি আসনে যখন পাতলেন, একটি আসনে বসলেন বনমালী রায় বাহাদুর, আরেকটি আসনে বসলেন তার স্ত্রী এবং তার কোলে সেই 12 বছরের ছোট্ট রাধা। শুধু জমিদার বাবু আসেনি মায়েরা, হাজার হাজার ভক্ত এসেছে যে পাথরের ভগবান কেমন খায় দেখতে। আজ বাঞ্ছারাম পুত্র সমজ্ঞানে যখন বিনোদকে কোলে নিয়েছে না, ক্ষীর স্বর নবনীতার বদনে তুলে দিচ্ছে, আর পাথরের ভগবান সেটা সেবা করছে। এখন একটা ঘটনা ঘটে গেছে মায়েরা, এই সেবা করতে করতে বিনোদের এখন নয়ন পড়েছে সেই রাধার দিকে। মায়ের কোলে বসে থাকা জমিদারের কন্যা রাধার দিকে নয়ন পড়েছে। আর যে নয়ন পড়েছে মনে মনে ভাবছে, রাধা তুমি চিনতে ভুল করলেও আমি তোমাকে চিনতে ভুল করব না। তুমি আমাকে না চিনলেও আমি চিনেছি। ওগো প্রেমময়ী, দর্শন যখন দিলে দূরে কেন, কাছে এসো। সেবা করতে করতে এমন সময় বিনোদ নাম ধরে রেখে উঠলেন, রাধা রাধা যে রাধা বলে ডেকেছি, রাধা মনে মনে হচ্ছে মা কে ডাকলো, কে ডাকলো এই, এই মা তুমি আমায় ডাকলে? রাধার মা বলে, কই আমি তো ডাকিনি। এদিক ওদিক তাকাতে তাকাতে যখন রাধার নয়ন বিনোদের দিকে পড়েছে, আবার বিনোদ হাসতে হাসতে ডাকছে, রাধা রাধা ও বুঝেছি তুমি আমাকে ডাকছো, উমা কিন্তু তুমি আমায় নাম ডাকলেন কি করে? রাধা মাকে ডাকছে, মা ও মা। আরে কি হলো রে মা? দেখো দেখো বিনোদ আর খাচ্ছে না, কেমন করে আমাকে ডাকছে। রাধার মা বলে, দূর পাগলি, আরে বিনোদ তোর নাম জানবে কি করে, আর ও পাথর তোর ডাকবে কি করে? বলে, না মা, ওই দেখো কেমন করে আবার ডাকছে। আবার বিনোদ ডেকে উঠলেন, রাধা 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 ভগবানের এমন অপরূপ লীলা, বারবার রাধা রাধা বলে ডাকছি, কিন্তু রাধা ডাকটা একমাত্র রাধা রানী শুনতে পাচ্ছে, আর কেউ না। ভয়ে মায়ের কোলে ঠক ঠক করে কাঁপতে শুরু করল। রাধার বাবা, রাধার মা রাধার বাবাকে ডেকে বলে উঠল, স্বামী স্বামী, এ দেখো আমার রাধা কেমন ভয়ে ঠক ঠক করে কাঁপছে, এ দেখো। চুপ করো রাধার মা, শোনো রাধার মা, এতে ভয় পাবার তো কিছু নেই না স্বামী। একটু আগে রাধা বলছিল বিনোদ নাকি ওকে ডাকছে, দেখো ভয়ে কেমন করে কাঁপছে। রাধার মা, ভুল ভাবনা তোমার মাথা থেকে সরিয়ে দাও। তুমি জানো না হয়তো আমাদের রাধার পালকি চড়া অভ্যাস নাই, তাই এতদিন পর পালকি চড়েছে তো মেয়ে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তাই তুমি দেরি করো না, তড়া করে রাধাকে নিয়ে চলো আমরা ঘরে ফিরে যাই। কি গো রাধার বাবা যাবে না? রাধার বাবা বলে উঠলে, যেতে তো হবে রাধার মা, সবাইকে একদিন চলে যেতে হবে, তবে যাবার আগে চলো না তার চরণামৃতটা নিয়ে যাই। কেউ বুঝলো না সেদিন রাধার মনের যন্ত্রণা। মনে রাখবেন মায়েরা, রাধা যখন চলে এলেন না,
রাধা মন্দির থেকে আসার আগে ওই মন্দিরে একটা জিনিস হারিয়ে এলেন, মন্দিরে একটা জিনিস রেখে এলেন। সেটা কি জানি? যেটা হারালে মানুষ কি পাগল বলে? সেটা হলো আপনার আমার হৃদয়স্থিত মোহ। কিছু নাহি কামনা বিনো, মনটা রেখে এলেন ছোট্ট রাধা। তোমার চরণ ছাড়া বিনো, কোথায় বিনো? কিছু নাহি দেখা দাও। আর কিছু নাহি কামনা কামনা, হ্যাঁ বিনো, আর কিছু নাহি কামনা। ছোট্ট 12 বছরের মেয়েটা বিনোদের কথা ভাবতে ভাবতে মা পিতা মাতার কথা ভুলে গেলেন। শয়নে স্বপনে নিশি জাগরণে আর মদনে একটাই নারী, একটাই কথা, বিনোদ 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 হে বিনোদ 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 হে বিনোদ 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 হে বিনোদ 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 তুমি দেখা দাও, দেখা দা দেখা দাও সারাদা, সারাদা দেখা দা দেখা দাও সারাদা সারাদা বিনোদ বিনোদ আমার গলার মালা, বিনোদ চলার সাথী, বিনোদ আমার কথা বলা, বিনোদ আমার প্রীতি। এই বিনোদ আমিও ধোয়াবো বিনোদের চরণ, আমার নয়ন জলে, আমার নয়ন জলে। রাধাকে কোলে দিয়ে রাধার মা বলছে, বিনোদ কথা বল, হৃদয় গুর হরিব। বিনোদ 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 হে বিনোদ 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 হে বিনোদ 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 হে বিনোদ বিনোদ হে। বিনোদের কথা ভাবতে ভাবতে বিনোদের কথা বলতে বলতে একদিন ছোট্ট রাধা মৃত্যুর কোলে ঢলে পড়ল। কি হলো গো রাধা আমার রাধা, একবার কথা বল। কথা না কেঁদো না রাধার মা, কেঁদো না। আমি এতই পাপ করিনি রাধার মা যে ভগবান আমার কোল থেকে আমার রাধাকে কেড়ে নেবে। সারা জীবনে হাত দিয়ে আমার প্রজাদের দিয়ে এসেছি, কারোর কাছ থেকে আমি কিছু কারিনি। এত পাপ আমি করিনি রাধার মা। রাধাকে রাধার মায়ের কাছে দিয়ে জমিদার বাবু আসলেন নবগ্রামে বিনোদের মন্দিরে। বিনোদ, আমি জানি বিনোদ, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। জানিস বিনোদ, এই রাধাকে পেয়েছিলাম আমি তোর কৃপাতে, কিন্তু আমি জানি তোর যখন ইশারা হবে না আমার আমার রাধাকে তুই আবার কেড়ে নিবি, কিন্তু তোর দেওয়া ধন তুই নিবি তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নেবার আগে একটা উত্তর আমি চাই।
কি জানিস? বলতে পারিস আমার আর কেহ কি অপরাধ ছিল আমার এই ছোট্ট মেয়েটার, যে যেদিন থেকে তোকে দর্শন করেছি? জানিস বিদুর, যে মেয়ে আমাকে বাবা বলে ডাকতো, আজ সেই মেয়ে আমাকে বাবা ডাক ভুলে গেছে। হ্যাঁ বিনোদ, তোকে দেখার পর না, যে মেয়ে আমার স্ত্রীকে মা বলে ডাকতো, তার মাকে আজ মা বলতেও ভুলে গেছে। খেতে বললে খায় না, ঘুমাতে বললে ঘুমায় না, তার মুখে একটাই কথা, কি জানিস? বিনু, বিনু, বিনু। নীরব হয়ে তুই কথা বল বিনু, সারা দে। কেন রয়েছিস রে? আমার রাধা উত্তর দেবী, কেন এমন হলো? জমিদারের চোখের জল যখন বিনোদের চরণে পড়েছে, থাকতে পারলেন না ভগবান। কে যেন মন্দির মধ্য দিয়ে সুমধুর কণ্ঠে ডেকে উঠলেন, শ্বশুর মশাই। কে? শ্বশুর মশাই কে? শ্বশুর মশাই আমি হলাম বিনোদ। বিনোদ? কিন্তু বিনোদ, তুমি আমাকে শ্বশুর মশাই কেন বলছো? আমি তোমার শ্বশুর মশাই হলাম কেমন করে? শ্বশুর মশাই, আমি আপনাকে শ্বশুর মশাই কেন বললাম জানেন? কারণ যে মেয়ের জন্য আপনি আজ আমার কাছে এসেছেন না, আপনার মেয়ে রাধা যেদিন থেকে আমাকে প্রথম দেখেছে, সেই দিন থেকে ও যে আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। শুধু তাই নয় শ্বশুর মশাই, আপনার মেয়ে মনস্থির করেছে, বর মাল্য যদি কারোর গলাতে পরাতে হয়, বরের আসনে যদি কাউকে বসাতে হয়, আর প্রতি সম্মানে যদি কাউকে দিতে হয়, আর কাউকে নয়, সেই মন্দিরের বিনোদকে দেবে। আচ্ছা শ্বশুর মশাই, আপনি বলুন, আপনার কন্যা রাধা যদি আমার পতি হয়, পতি সম্মান দেয়, আমার স্ত্রী যদি রাধা হয়, আপনি আমার সম্পর্কে কি হবে? শ্বশুরই তো হবেন। তাই শ্বশুর মশাই কাঁদবেন না, আপনার হাতে বড় সময় কম। যদি আপনার রাধাকে বাঁচাতে চান, আপনি শুভ দিন দেখুন। শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে আমি চূড়া বাঁশি ধরা খোলে বর বেশে যাব তোমার ঘরে তোমার কন্যা রাধাকে বিবাহ করতে। কথা দিলাম, বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নিদেবকে সাক্ষী রেখে আমি তোমার ঘরের কন্যাকে বিবাহ করব। হরি বল, হরি বল। ভগবান তাই করলেন। আচ্ছা বলুন তো মায়েরা, এদিকে আপনাদের বিয়ে হয় কি বিয়ে হয়? আপনারা যখন প্রথম বিয়ে করেছিলেন, আনন্দটা কেমন পেয়েছিলেন? হ্যাঁ, তখন বড় আনন্দ পেয়েছেন। এখন কি বুঝছেন? বড় জ্বালারে বাবা। বলে বাবা, মানে মায়েরা, আচ্ছা বলুন তো, বিয়ের সময় যখন বরের গাড়ি এসে দাঁড়ায়, তখন কি মনে হয়েছে? তখন আপনারা কি করেন? সেলফি তুলতে হয়, ফোন নিয়ে সেলফি তুলতে হয়। বুঝতে পারছেন? এই শাঁখ বাজায় না। যখন বরের গাড়ি এসে দাঁড়ায়, আপনাদের কি বলবো, আমি যখন বিয়ে করতে গেছিলাম জানেন, আমি যখন বিয়ে করতে গেছিলাম, আমার তখন রাধা মনে হয়েছে। বরের গাড়ি দাঁড়িয়েছে বলে কথা। আর এখন কি মনে হয়? শঙ্খ হলুদ ধ্বনি বাজছে, এখন আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? না আর বলে লাভ না, ইউটিউব হচ্ছে, ঘরের কেউ যদি দেখে ফেলে ঘরে ঢোকা বন্ধ হয়ে যাবে। তাহলে শঙ্খ বাজছে, বর এসেছে। আর যখন বর আসলো, বর এসেছে, বর এলো বলে গেল সারা, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি, পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা।
গেল বলে পড়ে গেল সারা। পরের বলে পড়ে গেল সারা। বর যখন আসে সবাই তো আনন্দ করে, কিন্তু যার ঘরে কন্যা যায় তার দুঃখটা বড় হয়। বড় জ্বালারে রাধার বাবা দুঃখে পড়ে গেছে। বর দেখে রাধার বাবা হলো ধনী। দিশাহারা। বর দেখে রাধার বাবা হলো দিশাহারা। জামাই দেখে গো জামাই লাগা ধনী। জামাই এসেছে বর দেখে রাধার বাবা হলো দিশাহারা। আবার তা দেখে রাধার বাবা হলো দিশাহারা। দেখে রাধার বাবা। হলো দিশাহারা। এখন জমিদার বাবু হ্যাঁ বলো। শুধু আনন্দ করলে হবে? হ্যাঁ মায়েরা, ঠাকুরমশাই। রাধা কৃষ্ণের বিয়ে হবে, এবার তো সানাই বাজবে নাকি? ও ঠাকুর সানাইয়ের মশাই। সাথে সাথে উলুধ্বনি, শঙ্কর ধ্বনি। একটাই লগ্ন। আচ্ছা, উলুধ্বনি শঙ্কর ধ্বনি, বিয়ে হবে। একটা সময় শুভ দৃষ্টি হচ্ছে উলুধ্বনি। উলুধ্বনি কর। উলুধ্বনি, উলুধ্বনি। ও ঠাকুর মশাই, বড় তো রেগে যাচ্ছে কেন? ছোট শালি থাকলে কি ফুল মারবে না? ছোট শালি তো ফুল মারবে। এবার মালা বদল হবে, উলুধ্বনি জোরে। জামাই হাতে রেগে যাচ্ছে কেন? ছোট শালি তো ফুল মারবে না? হস্তবন্ধন হবে না? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার মনে আছে না? বলো যদি যদি দম হৃদয় হৃদয় মম মম তদিদম তদিদম হৃদয় হৃদয় তব। তব। মায়ের আবার বিয়ে হলো, কি হবে? কোথায়? আরে একসাথে যাব। এবার বিয়ের পর যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো, বৃন্দাবনের জামাই বিনো, যুগলে দাঁড়ালো, রাধাকে পামে লয়ে, যুগলে দাঁড়ালো। তাই প্রেমানন্দ হরি বলে হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই। বিয়ে এখানে দেখেছেন, খাওয়া দিতে পারবো না, যে তার ঘরে গিয়ে খেয়ে নেব, তাই না? খেয়ে এসছেন। তবে মায়েরা শুনুন, আপনাদের ঘরে ভালো যদি জামাই চান, তবে এই জামাই বিনোদের কাছে একদিন যাবেন। কোন দিন? এই সামনে জামাই ষষ্ঠীর দিনে বৃন্দাবনে জামাই বিনোদের ধুমধাম অনুষ্ঠান হয়। তাই ভালো জামাই পেতে গেলে জামাই বিনোদকে দর্শন করে ভালো জামাই চেয়ে নেবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর কেউ যদি আমার গানের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে চান, এখান থেকে করবেন। আর যাবার আগে একটু সবাইকে কষ্ট দেব, একটু উঠে পড়ুন। 2-3টে ভজন গাইব, নাচতে নাচতে যাব একসাথে। আছে